राजाखर आगरतलानि रामनगरनि निवेदिता क्लाब आमजायाव मिया हर रिक्सा चालकनायनो मार्के बटक खलायका दल सासिक्लार थाकदुकुमानदा रिक्सा ड्राइभार कक्सिल जाका बिनिमु खामानि उलनो थुरुक बसंनि उमानि बाय बनो बटक खलायजाखा अ सिक्लारक बाय नै आबुनि आगलनो थाकदुकुमानदा रिक्सा चालकनाय वेस्ट आगरतला थानाव थाङै केस खलायका ताई बोजागनाय रिक्सा ड्राइभारनि मुं दिदार हुसेन आबुनति कांग्रेस बदलनि एमएलए सुदीप राय बर्मन रामनगर आउटपोस्ट फाइ आरनि बारजामानजाक उसिनो खबै सालथां थानानि उसि संबाय कक साका थानानि कक मानैनो जाया खानिरनो दाति रबजानाय हिनै साजाका आवबाय बाक्सानो जराकिसिनि उलनो रोड ब्लक बाहायनो खलाई खादमा फुंलायखा আমচাইলে পুরো আপনারা জানেন গতকাল একজন নিরীহ গরিব একটা রিকশাওয়ালা দিদার হোসেন তার বাড়ি বীরচন্দ্রমণি সংসার চলে না শহরে এসে বিটালবন এলাকায় বসবাস করে ভাড়াটে হিসেবে সারাদিন সকালবেলায় বেরিয়ে পড়ে রিক্সা চালায় গতকাল রিক্সা চালিয়ে সে ভোরবেলা থেকে রিক্সা চালিয়ে রাত্রেবেলা অবধি 1400 টাকা রোজগার করেছে 200 টাকা রিক্সার মালিক সেই মালিককে দিয়ে সে যখন বাড়ি ফিরছিল বাঁধের পার দিয়ে তার ভাড়া বাড়ি বিটালবনে যাবে তখন দিদার হোসেনকে দেখে জিজ্ঞেস করলো নাম কি বললো আমার নাম দিদার হোসেন এই মুসলমানের বাচ্চা তার মার তাকে ওখানে একটা বালুর জমা ছিল রাস্তার পাশে তাকে প্রথমে বালুর মধ্যে চাপা দিয়ে দিয়েছিল তারপর সে কোনো মতো ওখান থেকে ওঠার পর বেধড়ক তাকে মারধর করা হয়েছে এই মর্মে যে সে একজন মুসলমান মুসলমানকে থাকতে দেওয়া হবে না যেরকমটা বাংলাদেশে মৌলবাদী শক্তিরা হিন্দুদের উপর আক্রমণ করছে এখানেও ঠিক ভারতবর্ষের মধ্যে মৌলবাদী শক্তি যারা আরএসএস এর বিচারধারায় বিশ্বাস করে তারা এই নিরপরাধ নিরীহ একজন লোককে গরিব লোককে সে মুসলমান বলে তাকে বেধড়ক কালকে মারধর করা হয়েছে তার সারাদিনের রোজগার পরিশ্রমের রোজগার 1200 টাকা তার পকেটে সেই টাকাগুলো পর্যন্ত লুট করে নিয়ে গেছে খেতে পারছে না কালকে থেকে দাঁতগুলো সব নড়ে গেছে এখন সিটি স্ক্যান করে এক্ষুনি হাসপাতাল থেকে এসছে ও ডাক্তারের জন্য অপেক্ষা করছিল সিটি স্ক্যান রিপোর্টও পাইনি যে মাত্র শুনেছেন যে আমি আসছি সে ছুটে এসছে থানায় যাবে করে ঘটনার বিচার চাইতে আজকে এলাকাবাসী সকাল বিকালবেলাও এসছে সকালবেলাও এসছে এখনও এসছে শুধু একটাই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করো দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন ছোঁয়াচে রোগের মতো এটা যেন না ছড়ায় এটা রীতি টানতে হবে এই ভারতবর্ষে এরকমভাবে আমরা এই ভারতবর্ষকে চিনি না যেখানে ভাষার নামে ধর্মের নামে জাতপাতের নামে কোন অঞ্চলের নামে লোকদের মারবে খুন হবে এরকমটা হয়েছিল দেরাদুনে এঞ্জেল চাকমা এরকমটা বিভিন্ন জায়গায় হচ্ছে তো ওই মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে করছে এদের মধ্যে আমাদের আগরতলা কিংবা ভারতবর্ষের মধ্যে এই যারাই ঘটনাগুলো করছে এদের মধ্যে পার্থক্যটা কোথায় ভারতবর্ষে এরকমভাবে চলতে দেওয়া যায় না এতদিন ছিল না এরকম কিন্তু গত 11-12 বছর ধরে একটা অন্যরকম ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসতে হবে এরা যারা কট্টর মুসলমান বিরোধী এবং হিন্দুত্বের এজেন্ডা বলে এরা হিন্দুত্বকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম করছে এরা বোঝে না যে আমাদের সেদিন করে বলেছিলাম এমন কোনো বক্তব্য কিংবা এরকম কোনো স্টেপ নেওয়া উচিত নয় সত্যিকারে যদি হিন্দু বিশ্বাস করে সনাতন ধর্মের বিশ্বাস করে যেটার প্রভাব বাংলাদেশে গিয়ে পড়বে এই জিনিসগুলো ইচ্ছে করে করছে যাতে বাংলাদেশের মিডিয়া এই জিনিসগুলো ক্যাপচার করে ওখানে সনাতনীদের উপর আক্রমণ চালানো হয় এবং এই ভারতবর্ষে ভোটে সেটা কনভার্ট করতে লাভবান হয় শাসক গোষ্ঠী এটাই চাইছে মানে মানুষ ওখানে বাংলাদেশ হিন্দুরা মারা যাক তার ভোট চাই বিজেপি আরএসএস এর ভোট চাই কাজেই এই মুসলমানদের মেরে বাংলাদেশের মৌলবাদী শক্তিদের উত্তপ্ত করার চেষ্টা বলে আমরা মনে করি ঘৃণা বর্ষাই এই সমস্ত আক্রমণের যারা করছে তাদেরকে আমরা ঘৃণা বর্ষাই এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ করবে এগিয়ে আসবে এবং মানবতা
সর্বপ্রথম প্রাধান্য পাবে এই বিশ্বাস আমরা আছি। আজকে থানার মধ্যে এসেছিলাম বিচার চাইতে, আশ্বস্ত করেছেন যে অবিলম্বে খুব দ্রুততার সঙ্গে তদন্ত চলছে, যারাই জঘন্যতম ঘটনাগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করবে এবং তাকে বিচার পাইয়ে দেবে।